আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সাইনা সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম কোনো ধরনের কোনো পাওয়ার নেই। তো বন্ধুরা দেখুন, অরিজিনালি কোনো ধরনের কোনো পাওয়ার নেই। কিসের জন্য, কি কারণে, আমি বিস্তারিত কাজটি করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, তো আমরা বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব। দেখুন, কোনো ভোল্টেজ নেই, ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে, বি প্লাস ভোল্টেজে কোনো ভোল্টেজ কিন্তু নেই। তো এই সমস্যাটা কিসের জন্য হয় দেখুন, আমরা অতি ফার্স্টে দেখুন পাওয়ার ট্রানজিস্টরটি কিন্তু সব সাইডটা একদম অ্যাকুরেটভাবে মেপে নেব, সব জায়গায় ভোল্টেজ গেছে কি না। এই যে এখানে 10 থেকে 12 ভোল্ট আসবে 120 কে রেজিস্ট্যান্স দিয়ে 10-15 ট্রানজিস্টরে, তবে এখানে কিন্তু আমরা এই ভোল্টেজটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রানজিস্টরটি কিন্তু চেঞ্জ করে নেব। চেঞ্জ করার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ফিল্টারটা কিন্তু শর্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু কাজটি করে নিচ্ছি। দেখুন, তো দেখুন আমাদের কিন্তু 10-15 ট্রানজিস্টরটি শর্ট আছে, দেখতেই পারলেন বন্ধুরা। তো আমি কিন্তু এটা একদম চেঞ্জ করে নেব। চেঞ্জ করে দেওয়ার পরে কী অবস্থা হয় সেটা আমি দেখব। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। তার আগে কিন্তু এই দেখুন শর্ট আছে কোন সাইডে, দুই সাইডে কিন্তু মাপ দেখায়। এই যে দুই সাইডে কিন্তু মাপ দেখাচ্ছে বন্ধুরা, দেখুন মিডিয়াম পয়েন্টেও এবং সাইডের পয়েন্টেও। তো দেখুন বন্ধুরা, আমরা একটি 10-15 ট্রানজিস্টর নিয়ে নেব। তো 10-15 ট্রানজিস্টরটি লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ঝালাইটি দিয়ে নিচ্ছি। তো এরপরে যে কাজগুলো হবে বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন, বুঝতেও পারবেন। তো এখানে ভোল্টেজ নাই, এখানে কিন্তু ভোল্টেজ আছে, বি প্লাস ভোল্টেজ কিন্তু নেই বন্ধুরা। ফিল্টার ক্যাপাসিটার কিন্তু ফুল দমে ভোল্টেজটি রয়ে গেছে 120 কে রেজিস্ট্যান্সে। এখানে কিন্তু 13 ভোল্ট চলে এসেছে বন্ধুরা, 13 ভোল্ট চলে এসেছে। তো আমাদের এই 10-15 লাগানোর পরে কিন্তু এই ভোল্টেজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, এই ভোল্টেজটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন দেখব আউটপুট নষ্ট আছে কি না। আউটপুট কিন্তু ঠিক আছে বন্ধুরা। আমরা উল্টা সাইডে মেপে দেখলাম, তো ডায়োডটি কী অবস্থা। তো ডায়োডটি কিন্তু ঠিক আছে, তার মানে আমাদের মূলত পাওয়ার সাইডে প্রবলেম। তো দেখুন বন্ধুরা, আমরা পাওয়ার সাইডটাই একটু দেখব। তার আগে এখানে 18-15 ট্রানজিস্টর আছে একটা, সেটা দেখে নেব। দেখার পরে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখব, তারপরে কিন্তু কাজটি করব। তো দেখলাম আমরা এই সাইডে ঠিক আছে। তো আমরা শর্ট করে নিচ্ছি আবারও। নেওয়ার পরে আমরা যে পাওয়ার ট্রানজিস্টরটি আছে সেই ট্রানজিস্টরটি আমরা মেপে দেখব। তো বন্ধুরা, আসলে পাওয়ার ট্রানজিস্টর কিন্তু না খুললে কিন্তু আপনারা মেপে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। এটা কিন্তু খোলার পরে কিন্তু মাপটা ঠিক আছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে, না হলে কিন্তু বোঝা যাবে না। তো দেখুন, আমি কিন্তু এখন খুলে নেব। আসলে অনেকক্ষণ সময় ধরে এটা মাপামাপি করছি। দেখুন এই সাইডে শর্ট দেখাচ্ছে, আবার এই সাইডে আবার দেখুন নেই। তো যাই হোক, আমি ট্রানজিস্টরটি খুলে নিচ্ছি। দেখুন, তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তো আমাদের মূলত কিন্তু পাওয়ারের কিন্তু ট্রানজিস্টরটি আমরা খুলে নেব ভালো করে, যত্ন সহকারে কাজটি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কাজটি কিভাবে করছি দেখতেই পারছেন। পাওয়ার ট্রানজিস্টরটি খুলে নিলাম, এখন মেপে মেজারমেন্ট করে দেখব কি অবস্থা। তো দেখুন বন্ধুরা, মেপে কিন্তু কোনো মাপই নেই। দেখুন, কোনো ধরনের কোনো মাপ কিন্তু আমরা এখানে পাচ্ছি না। দেখুন, তাইলে আমরা কিন্তু পাওয়ার ট্রানজিস্টরটি কিন্তু আবার লাগিয়ে নিচ্ছি অন্য একটি। দেখুন বন্ধুরা, পাওয়ার ট্রানজিস্টরটি কিন্তু লাগানো শেষ, আমাদের ভোল্টেজটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো লাগানোর পরে কী রেজাল্ট সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, ঝালাইটি দিয়ে নিলাম। দেখুন, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা। তো বন্ধুরা, এখনও কিন্তু ভোল্টেজটা আমরা পাচ্ছি না। দেখুন, আমরা লাইনটি দিয়ে নিয়েছি, কোনো ভোল্টেজ কিন্তু নেই। তো মূলত আরও সমস্যা হতে পারে। দেখুন, ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে, তো এখানে 3807 অথবা 2655, তো এরকম ধরনের ট্রানজিস্টর থাকে।
তো আমরা মূলত ওই ট্রানজিস্টরটি এখন খুলে নেব, কেননা আমাদের সবগুলো স্টেপ শেষ। তো শুধুমাত্র এটাই ঠিকভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কিন্তু খুলে নিচ্ছি। দেখুন 2655 থাকে, 3807 পরিবর্তে লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই ট্রানজিস্টরটি কিন্তু দেখুন এখন লাগিয়ে নেব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। তো দেখুন আমি ট্রানজিস্টরটি লাগিয়ে নিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, অনেক কাজ শিখতে পারবেন। মনোযোগ সহকারে খেয়াল করবেন এবং দেখবেন। তো দেখুন আমি কিন্তু এখন ঝালাইটি দিয়ে নেব। তো ঝালাইটি দেওয়ার পরে কি রেজাল্ট আছে আমরা সেটা দেখব। তো ঝালাইটি দিয়ে নিচ্ছি দেখুন। তো ঝালাইয়ের কাজ শেষ, এখন ভোল্টেজের কাছে যাব বন্ধুরা। দেখুন 100+ ভোল্টেজ কিন্তু আমরা পারফেক্ট ভোল্টেজ পেয়ে গেছি, তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা মূলত দেখুন আমাদের যে কাজটি সব ঠিক আছে কিনা সেটা দেখে নিলাম ও ফ্লাইব্যাকের ঝালাইটি দিয়ে নেব, যার কারণের জন্য আমি সার্কিটটা উল্টিয়ে নিয়েছি। এখন ঝালাইটি করে নেব। তো এখন ভোল্টেজটি দেখার দরকার নেই, স্ক্রিনে যাব, স্ক্রিনে কী অবস্থা দেখব। তো বন্ধুরা দেখুন এই সমস্যা নিয়ে পরবর্তীতে ভিডিও দেব।